আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তারেক আহমদ এসএ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে যে বিষয়টা দেখাবো কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। ইমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা বিভিন্ন সাইটে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি। সেক্ষেত্রে জিমেইল আছে, ইয়াহু আছে, হটমেইল আছে, লাইকস আছে। তো আমি দেখাবো কিভাবে জিমেইলে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। জিমেইলে ইমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের ব্রাউজার আছে, যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে আমরা gmail.com লিখবো, www.gmail.com। সম্পূর্ণটা লেখার পর আমি এন্টার বাটনে ক্লিক করলাম। তো জিমেইলের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের জন্য অপেক্ষা করব। তো জিমেইল সাইটটা লোডিং হচ্ছে আমার ব্রাউজারে। জিমেইল সাইট চলে আসছে। তো এখানে আসার পর আমরা দেখতেছি বাম কর্নারে গুগল আছে, ডান দিকে সাইন ইন এবং ক্রিয়েট এন অ্যাকাউন্ট। সাইন ইন যদি আমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট খুলবো তাই ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমার একটি ফর্ম চলে আসছে। ফর্মে যেখানে আছে নেম, নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে যেহেতু আমি আমার নিজের নামে একটি ইমেল অ্যাকাউন্ট করবো, তো তারেক আহমেদ। তো এটা আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম। তো বিষয় হচ্ছে চয়েস ইউর ইউজার নেম। এই ইউজার নেমটি হবে আমার ইমেল অ্যাকাউন্ট। যেহেতু ইউজার নেমটি ইমেল অ্যাকাউন্ট হবে, এটা দিয়ে আমি সাইন ইন করতে হবে। সেক্ষেত্রে আমি লিখতেছি এমনি তারেক আহমেদ @gmail.com। তো এমনি তারেক আহমেদ অলরেডি অনেকেই নিয়ে গেছে। তো এমনি তারেক আহমেদ দিয়ে আর হবে না। তো আমি এমনি তারেক আহমেদ 2015 দিলাম। 2015 এই নামটা আমি নিতে পারবো। আমরা অনেকে ইমেল খোলার ক্ষেত্রে আমাদের নাম অনেকেই নিয়ে গেছে, যার কারণে আমরা বিভিন্ন ওয়ার্ড যোগ করে দেব, যে ওয়ার্ড গুলা হয়তো কেউ ইউজ করেনি। তো এখন একটি পাসওয়ার্ড দেব, শক্ত মজবুত পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি শক্ত পাসওয়ার্ডই দিচ্ছি। তো আবারও যে পাসওয়ার্ড দিছি সেই পাসওয়ার্ড আবার দিতে হবে। কি পাসওয়ার্ড দিলাম, আমার বার্থডে দিতে হবে, বার্থডে যা আছে সেটা বসালাম। তো এখন বার্থডে পরে যা আসলো জেন্ডার, আমি জেন্ডার কি দিব, আমার যা জেন্ডার, আমরা যারা যে জেন্ডার হই সেই জেন্ডার দেব। আর আমার মোবাইল নাম্বার, প্রত্যেকে যার যার মোবাইল নাম্বার দেবে। কারেন্ট ইমেল, যদি কোনো ইমেল থেকে থাকে তাহলে কারেন্ট ইমেল। এখন একটি এখানে যা আসছে তা আমি দেখে দেখে, ক্যাপচার লক আমি দেখে দেখে সেটা টাইপ করতে হবে, ভুল টাইপ করলে হবে না, আবার দিবে। যার কারণে আমি ক্যাপচার লকটা দেখে শুদ্ধ করে দিব। সব শেষে যে বিষয়টা, লোকেশনের ক্ষেত্রে লোকেশন তো আমাদের বাংলাদেশী, যারা বাংলাদেশের ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রে তো অন্য যে কোনো দেশে আমরা ক্লিক করতে পারি। সব বিষয় শেষে যে বিষয়টা, আই এগ্রি দ্য গুগল ট্রাম, এই ট্রামে আমি শর্ত মেনে আমি রাইট ক্লিক করলাম। ক্লিক করার সাথে রাইট হচ্ছে, রাইট ক্লিক হয়েছে। তো এইটা দ্বারা বোঝায় যে গুগলের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমাকে মানতে হবে। তো আমার পরিপূর্ণ, আমি প্রথম থেকে বলছি, ফার্স্ট নেম লাস্ট নেম, চয়েস ইউর ইউজার নেম, ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড আবার কনফার্ম করেছি, বার্থডে দিয়েছি, জেন্ডার দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। তারপর আমি ভেরিফিকেশন করেছি ওইখান থেকে। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই প্রসেসিং হচ্ছে। এখন নাম্বার, আমার কনফার্মেশন মেসেজ আসবে, কনফার্মেশন কনফার্ম করতে হবে। তো দিয়েছি টেক্সট দিব না ভয়েস দিব, আমি টেক্সট দিয়েছি। এখন অপেক্ষা করতে হবে, আপনার মোবাইল যে নাম্বার দিয়েছে, মোবাইল দিয়েছে সেই মোবাইলে ভেরিফিকেশন কোড আসতে হবে। ভেরিফিকেশন কোড আসলে সেই ভেরিফিকেশন কোড আমি অলরেডি আমার মোবাইলে চলে আসছে। আমি ভেরিফিকেশন কোড টাইপ করছি, শুদ্ধভাবে ভেরিফিকেশন কোড বসাতে হবে। ভুল বললে দিলে আবার ভেরিফিকেশন করতে হবে। তো আমি ভেরিফিকেশন কোড বসিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ, কনফার্ম, ভেরিফিকেশন যদি শুদ্ধ হয় তাহলে কনফার্ম হবে। তো দেখছি আমরা যে প্রসেসিং হচ্ছে। তো আমাদের হয়ে গেছে। এখন
চাইতেছে যে আমি কোন প্রোফাইল দিতে চাই কিনা। তো আমি কোন প্রোফাইল দেব না, নো থ্যাঙ্কস দিয়ে ক্লিক করলাম। তারপর এখন কন্টিনিউ টু গুগলে ক্লিক করলাম, কন্টিনিউ টু গুগলে ক্লিক করলাম। আমার যে ইমেলটা তার লোডিং হচ্ছে, লোডিং এমডি তারেক আহমেদ 2015@gmail.com। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ইমেইলের যে ইন্টারফেস সেটা চলে আসবে। তো এখানে আমাদের একটা ইন্টারফেস আছে, এখানে সবাই আমরা যে নতুন কিভাবে ইউজ করতে হয় ইমেল সেটা দেখাচ্ছে। তো আমি নেক্সট ক্লিক করলাম, আবারও নেক্সট ক্লিক, আবারও নেক্সট ক্লিক অ্যান্ড লাস্ট নেক্সট ক্লিক করে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্ট গো টু জিমেল, জিমেইলে চলে এসেছি। এটাই আমার ইমেল অ্যাকাউন্ট। এখানে কম্পোজ আছে, কম্পোজ করার অপশন আছে, ইনবক্স আছে, সেন্ড সহ বিভিন্ন অপশন আছে। টোটাল ভাবে এভাবে আমরা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ইমেল থেকে সাইন আউট হয়ে যাচ্ছে, আমি সাইন আউট কর্নারে গিয়ে আমি সাইন আউটে ক্লিক করলাম। তো টোটাল ভাবে আমার একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আবারও এসএ ডেভেলপারের পক্ষ থেকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আসসালামু আলাইকুম।